একটা কমেন্ট নিচ্ছে, একটা কমেন্ট আমাকে এসেছে ইউটিউবে, এটা এরকম করে অনেকবার আসে, তো এই কমেন্টটা আজকে নিচ্ছি। কমেন্টটাতে লিখেছেন যে আপু আমি আমি পাকিস্তানের একটা ছেলেকে ভালোবাসি, ছেলেটা পাকিস্তানে গিলে যেতে থাকে, এরকম একটা কমেন্ট লিখেছে। তো সে বাংলাদেশে কিভাবে আসবে বুঝতে পারতেছে না। তোমরা কিভাবে এক হইছো কমেন্টের রিপ্লাই দিও। আসলে লিখতে গেলে অনেক বড় প্রসেস হতো আপু। যাই হোক, এই জন্য আপনাকে আমি ভাবলাম যে ভিডিওর মাধ্যমে বলি, কারণ অনেকে আছেন যারা পাকিস্তানের রিলেশন করেন, তো ভিডিওর মাধ্যমে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তাই আমি ভিডিওটা আপনাদের জন্য কমেন্টটা নিলাম উঠিয়ে, নামটা আমি নিলাম না, কারণ আমি কমেন্টের নাম খুব একটা নেই না। সবাইকে আমি হাইড করার চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে যে বাংলাদেশ, আমি আর আমার হাজব্যান্ড যেটা ভেবে এক হয়েছি, এটা অনেক লম্বা প্রসেস, অনেক কান্নাকাটি, অনেক ব্যাপার স্যাপার থাকে। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশের ভিসা খেতে ইজি না। সো বহুত কষ্ট করে আমি আর আমার হাজব্যান্ড আজকে এই পর্যায়ে এসেছি। পাকিস্তান আর বাংলাদেশের যে ভালোবাসা, এটা আসলে বহুত কষ্ট করে, বহুত কষ্ট করে এখানে আসছি আমি। তো আমার জন্য ব্যাপারটা অনেক 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 কষ্টের ছিল। কারণ আমার বাংলাদেশ থেকে ভিসা প্রায় 4-5 বার রিজেক্ট হয়েছে, আমার হয়নি ভিসা। কারণ পাকিস্তানের ভিসাটা খুব একটা ইজি না, ভীষণ টাফ এই ভিসাটা। যারা এই পাকিস্তানি রিলেশন করো বা পাকিস্তানে আসতে চাও বা বিভিন্ন কারণে, তারাই বোঝেছে পাকিস্তানে আসলে আসার কষ্টটা কত বেশি। পাকিস্তানের ভিসা অনেক কষ্ট, অনেক কষ্ট করে ভিসা পেতে হয় একটা ভিসা। ঠিক আছে, তো এমনও অনেক রিলেশন দেখছি আমি যে ঘুম আসতেছে, এমন অনেক রিলেশন আছে যে শুধু ভিসার প্রবলেমের কারণে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে, এরকম অনেক অনেক রিলেশন আমি দেখছি। যাই হোক, আমরা এক হয়েছি। আসলে আমি পাকিস্তানের ভিসা বাংলাদেশ থেকে নেইনি, অন্য দেশ থেকে নিয়েছিলাম, অন্য দেশ থেকে নিয়ে তারপরে এখানে আসছি। ঠিক আছে, তো তোমরাও চাইলে এভাবে করতে পারো, আর বাংলাদেশ থেকে ট্রাই করে দেখতে পারো। বাট কিছু প্রসেস থাকে, কিছু পেপার থাকে, এগুলো রেডি করতে হয়। কিন্তু সবসময় সব পেপার মানুষের রেডি থাকে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অনেক পেপার লাগে, অনেক পেপার, যে পেপারগুলো রেডি করতে করতেই শেষ। সো আমার ব্যাপারটাও এরকম ছিল, আমিও অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করার পর আজকে লাস্টে এই পর্যায়ে আসি। ঠিক আছে, অনেক আপুদের অনেক প্রশ্ন পাকিস্তানি রিলেশন করে, এই হচ্ছে ব্যাপার। তো আপুরা, আপনাদের যে এত প্রশ্ন, এত প্রশ্ন, আসলে এই প্রশ্নের সম্মুখীন আমিও হয়েছিলাম। যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমিও এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে আমি আসলে কিভাবে পাকিস্তানে যাব, আমি কিভাবে এক হব, আমি কিভাবে আমার রিলেশনটাকে কন্টিনিউ করব, কিভাবে আমার। অনেকে ভিডিওটা দেখে বলবেন এই এই আপু কি ঘুমায় নাই, আপু এরম করতেছে কেন? ঘুমাইছি আপু, ঘুমাইছি। আজকাল আমার ঘুমটা একটু বেশি বেড়ে গেছে, বুঝছেন? তো আমি অনেক কষ্ট করছি আপুরা, আপনাদেরও কষ্ট করতে হবে। আর একটা কথা বলে রাখি, পাকিস্তানের ভিসা আপনারা এটা যতই চেষ্টা করেন অ্যাম্বাসি থেকে কিন্তু পাবেন না। এই ভিসা কিন্তু আপনারা নিজেদের ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো পাকিস্তানের ভিসা আপনারা নিজেরা ম্যানেজ করে নেবেন, নিজেরা ভিসা আবেদন করবেন ঘরে বসে। কারণ পাকিস্তানের ভিসা কিন্তু নিজেরা আবেদন করতে হয়, মোবাইলের মাধ্যমে ঘরে বসে আবেদন করবেন। ইনশাল্লাহ পেয়ে যাবেন, সমস্যা নেই। বাট একটু কষ্ট হবে, তবে সব ডকুমেন্ট সাবমিট হলে অনেক সময় হয়ে যায়। আবারও আরেকটা কথা বলি, কিন্তু খালি পাসপোর্টে কিন্তু পাকিস্তানের ভিসা ঝামেলা করে। ঠিক আছে, একটু 2-3টা কান্ট্রি ঘুরে নিলে পাসপোর্টটা ভারী হইলে ভিসা পাইতে সমস্যা হয় না খুব একটা। ধরেন পাসপোর্টে আপনি কোনো জায়গায় যান নাই, শুধু পাকিস্তানি প্রথমে যাবেন, তাইলে একটু সমস্যা করে। ঠিক আছে, যদি আপনার পাসপোর্ট ভারী থাকে, 2-3টা কান্ট্রিতে আপনি আগেও গেছেন বা এরকম কিছু, তাইলে আর খুব একটা ঝামেলা করে না। বাট তারপরও কপালের উপর ডিপেন্ড করে, দেখেন উপরওয়ালা যেভাবে চায় অবশ্যই হয়ে যাবে। ভালো থাকেন আর অনেক বেশি দোয়া করেন, আর দোয়া করে সবার ভালোবাসা সাকসেস হোক, সবাই সবার ভালোবাসার মানুষকে ফিরে পাক, নিজের করে পাক। কারণ ভালোবাসা হারানোর কষ্ট অনেক বেশি। থ্যাংক ইউ বন্ধুরা।